নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। তো এই ভিডিওতে বন্ধুরা আজকে 3 থেকে 4টে গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে, যেগুলো এক এক করে এই ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব। সেই ক্ষেত্রে একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। তো প্রথম যে খবরটা শেয়ার করব অবশ্যই ট্রান্সফার আপডেট। তো ট্রান্সফার আপডেটের মধ্যে কেরালা ব্লাস্টার্স এফসি দল এই আইএসএল সিজন 11-এর জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কয়েকটি পরিবর্তন করতে চলেছে, যেটার মধ্যে অলরেডি পরিবর্তন হয়ে গেছে। রাহুল কেপিকে কিন্তু ছেড়ে দিয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি দল এবং রাহুল কেপি বর্তমান সময়ে দাঁড়িয়ে ওড়িশা এফসি দলের প্লেয়ার হয়ে গেছে, পুরোপুরি কনফার্ম এটা। এর পাশাপাশি আলেকজান্ডার কপ, যিনি কিনা ফ্রান্সের ফুটবলার, তো এই ডিফেন্ডারটিকে সিজনের শুরুতে নিয়ে এসেছিল এবং যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই এই আলেকজান্ডার কপকে কিন্তু ছেড়ে দিতে চলেছে কেরালা ব্লাস্টার্স এফসি দল এবং তার বদলে নতুন ভালো প্লেয়ার কিন্তু আনতে চলেছে। এবং যেরকম কথা তোমাদেরকে বলেইছিলাম যে মার্কো লেক্সোভিচ আসার একটা চান্স রয়েছে, তাছাড়া ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ারও কিন্তু আনতে পারে। তো সেই মতো বিদেশি পরিবর্তনে এটা কিন্তু একটা বড় পরিবর্তন হতে চলেছে কেরালা ব্লাস্টার্স এফসি দলের। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে মোহামেডান এসসি দলকে নিয়ে। মোহামেডান এসসি দল তাদের স্ট্রাইকার লাইন আপে পরিবর্তন করতে চলেছে, বিদেশি প্লেয়ার আনতে চলেছে। 27 বছর বয়সী একটা বিদেশি প্লেয়ারের সাথে লিঙ্ক আপ হয়েছে মোহামেডান এসসি দলের, আর সেই বিদেশি প্লেয়ারটির নাম জোনাহো আহুঙ্গা 27 বছর বয়সী একজন স্ট্রাইকার পজিশনের প্লেয়ার। কিনিয়া যে দেশ রয়েছে সেই দেশের ফুটবলার, 3,60,00,000 টাকা মার্কেট ভ্যালু রয়েছে এবং তিনি লাস্ট যে দলের হয়ে খেলছিলেন সেখানে 16টা ম্যাচে মাত্র একটা গোল করেছে। তো সেই রকম ভালো পারফরমেন্স নেই তার, কিন্তু এই ফুটবলারটির সাথে মোহামেডান এসসি দলের লিঙ্ক আপ হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই এই প্লেয়ারটিকে সই করাতে পারে অবশ্যই মোহামেডান এসসি দল। তো এরপরে যে খবরটি শেয়ার করব সেটা কলকাতা ডার্বি ম্যাচটা নিয়ে। কলকাতা ডার্বি ম্যাচটা নিয়ে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, এফএসডিএল যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা হচ্ছে কোনোরকমভাবেই কোনো ডেট পরিবর্তন করা হচ্ছে না। যে তারিখে মানে 11ই জানুয়ারি ডার্বি ম্যাচ রয়েছে, তো ওই তারিখেই ডার্বি ম্যাচটি অনুষ্ঠিত হবে। যদি কোনো কারণে কলকাতা ডার্বি ম্যাচটা কলকাতাতে না হয় তাহলে সেই ডার্বি ম্যাচটা করানো হবে অন্য কোনো ভেন্যুতে এবং প্রথম ভেন্যু হিসেবে, পছন্দের ভেন্যু হিসেবে যেটা রয়েছে সেটা হচ্ছে গুয়াহাটিতে কিন্তু এই ডার্বি ম্যাচটা করার সিদ্ধান্ত নিয়েছে এফএসডিএল, যেটুকু খবর রয়েছে এফএসডিএল এবং মোহনবাগান ম্যানেজমেন্ট, যদি কোনো কারণে কলকাতা ডার্বি ম্যাচটা গুয়াহাটি ক্রীড়াঙ্গনে না হয়। এছাড়া গুয়াহাটির পর গিয়ে কিন্তু জামশেদপুরের যে মাঠটা রয়েছে সেই মাঠেও কিন্তু হতে পারে, মানে এই লিস্টে এই দুটি ভেন্যু ঠিক করে রাখা হয়েছে এবং প্রথম পছন্দ হিসেবে গুয়াহাটিতে হতে পারে কলকাতা ডার্বি ম্যাচ, এটাই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো বন্ধুরা সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা মোহনবাগান দলের একটা প্লেয়ারকে নিয়ে। তো নতুন কিছু ইয়ং ফুটবলারদের মোহনবাগান দল কিছুদিন ধরে সই করাচ্ছিল এবং সই করিয়েছে। তো সেই মতে তাদেরই মধ্যে একটা এমন প্লেয়ারকে সই করিয়েছে যাকে নিয়ে প্রথমেই বলেছিলাম সে একটা গোল মেশিন, আর সেই গোল মেশিনের ছাপ, সেই গোল মেশিনের প্রভাবটা কিন্তু আমরা আবারও দেখতে পেলাম তার দুর্দান্ত পারফরমেন্সের বিনিময়ে। দুরন্ত পারফরমেন্স করেছে, যেখানে গতকাল কিন্তু একটা ম্যাচ ছিল ইউথ টিমের এবং যুব ডার্বি ম্যাচে মোহামেডানকে 5 গোলে হারিয়েছে মোহনবাগান। তো মোহামেডানের এগেনস্টে হ্যাটট্রিক করেছেন সবুজ মেরুনের প্রেম হাসদা, যাকে নিয়ে কিন্তু আমি 1 থেকে 2 দিন আগেই আপডেট দিয়েছিলাম যে এই ফুটবলারটিকে কিন্তু সই করিয়েছে এবং এই প্লেয়ারটি কিন্তু যথেষ্ট ভালো ফুটবলার। এই প্লেয়ারটি যদি নিজের সেরা পারফরমেন্সটা তুলে রাখতে পারে বা করতে পারে, ভবিষ্যতে কিন্তু খুব তাড়াতাড়ি মোহনবাগান দলের হয়ে মেন টিমে খেলতে পারে এবং ইয়ং ফুটবলার হিসেবে মোহনবাগান দলের মেন টিমে সুযোগ পেতে পারে। তো সেই রকমই তার পারফরমেন্স, তিনি কিন্তু মোহামেডানের এগেনস্টে এই ডার্বি ম্যাচটায় মানে যুব ডার্বির ম্যাচে হ্যাটট্রিক করেছেন গতকাল এবং সেখানে তিনি কিন্তু দারুণ পারফরমেন্সও করেছেন। তো ডার্বি ম্যাচে হ্যাটট্রিক করে বা ভালো পারফরমেন্স করার পর তিনি বলেন, মোহনবাগান জার্সিতে ভালো ম্যাচ উপহার দেওয়ার কথা আমি ভাবতাম, সমর্থকদের সামনে হ্যাটট্রিক করতে পেরে খুবই ভালো লাগছে। তো এরকমই কথা তিনি বলেন এবং তার আইডল হিসেবে তিনি বলেন যে আমার আইডল কিন্তু ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং সুনীল ছেত্রী। তো এই কথাটা তিনি বলেন। তো এই প্রেম হাসদা তোমরা কিন্তু এখন ভালো করে মনে রাখতে পারো, এই প্রেম হাসদাই কিন্তু খুব তাড়াতাড়ি মোহনবাগান দলের মেন টিমে চান্স পাবেই,
কারণ দুর্দান্ত একটা ফুটবলার, যাকে কিন্তু মোহনবাগান দল সই করিয়েছে। মানে যে সাইনিংটা করেছে দেখে শুনে সাইনিংটা হয়েছে এবং দারুণ একটা সাইনিং করেছে। প্রথম ম্যাচেই মোহনবাগানের হয়ে প্রথম ম্যাচেই তার দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখে নিলাম এবং প্রথম ম্যাচেই তিনি হ্যাটট্রিক করলেন। তো বলতে পারি ভবিষ্যতের একটা গোল মেশিনকে মোহনবাগান দল সই করিয়েছে।